নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। চারিদিকে খুব বৃষ্টি হচ্ছে। আপনাদের কোথায় কিভাবে বৃষ্টি হচ্ছে? সারাদিন হচ্ছে না প্রবল বৃষ্টি হচ্ছে না কম হচ্ছে? একটু জানাবেন, ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে। আজকে একটা ভিডিও আসছি সোনোডাইনের ইকুয়ালাইজার। সোনোডাইন এই সেটটা একটাই মডেলে বানিয়েছিল, সোনো SQ500 স্টিরিওগ্রাফিক ইকুয়ালাইজার। আচ্ছা, এইটা সম্পর্কে একটু বলি। প্রথমত, আমি বহুদিন আগে এরই একটা ভিডিও দিয়েছিলাম সেম মডেলের। এই ধরনের মডেল সোনাই একটাই বানিয়েছে, বাকি সব সেটের সঙ্গে বানিয়েছে। মানে এক্সট্রা ইকুয়ালাইজার আমি যতটুকু জানি, মানে এক্সটার্নাল ইকুয়ালাইজার এটাই তৈরি হয়েছে। এটা হচ্ছে 12 ব্যান্ডের, মানে 12+12। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এটা হচ্ছে 6+6। এবার আমিও ভুল না, কিছু বন্ধুরা কমেন্টস করেছিলেন যে এটা 6+6 হবে না, এটা 12+12 ব্যান্ডের গ্রাফিক ইকুয়ালাইজার। তো আমি যখন সেটটা পেয়েছিলাম, তার আগের কোনো টেকনিশিয়ান বন্ধু কি করেছিল, এইখানে পিসিবি কেটে, কার্ডটা সাপোর্ট দিয়ে রেখেছি কারণ এখানে শর্ট সার্কিট যাতে না হয়ে যায়, এইখানে পিসিবি পুরো 6 কেটে, মানে এই 6টা পট আলাদা, এই 6টা পট আলাদা করে, আর এই যে কানেকশনটা আসছে এইটা, এই যে দেখুন কমন, এই যে কমন দেখাচ্ছি, এই একটা কমন আছে, এই কমন আর এই ওপরে কমন, এইটা কিন্তু দুটো, একটা লেফট একটা রাইটের জন্য। আর এই পট গুলো সব ডুয়েল পট। উনি কি করেছিলেন, এইখানে মাঝখানে এই ফয়েল কেটেছিলেন, এই ফয়েলও কেটেছিলেন, নিচের ফয়েলও, মানে রাইট চ্যানেলও কেটেছিলেন, লেফট চ্যানেলও কেটেছিলেন। কাটার পরে উনি কানেকশন গুলো ঘুরিয়ে একটা চ্যানেলে ছটা ছটা করে করেছিলেন। যাকে সেটাও সাকসেস ছিল না, মানে যিনি করেছিলেন, কারণ এটা ছটা ছটা করতে গেলে এইখানে অনেক কাজ করতে হবে। এইখানে তো সব অপ্যাম্প ডুয়েল 12টা আছে, এখানে অনেক কাজ করতে হবে। সেই জন্য আমি বলেছিলাম 6+6+6। আর আমার একটা মিস্টেক ছিল কি, আমার এই কথাটা বলতে হতো যেটা 6+6 করা হয়েছে, কিন্তু এইটা ইনবর্ন 12+12 ব্যান্ডের গ্রাফিক ইকুয়ালাইজার ফ্রম সোনোডাইন। এবারে আসি আসল কথায়, সার্কিট সম্পর্কে খুব মন দিয়ে শুনবেন। কোন ইউটিউবে এই রকম ভিডিও দেখিয়েছে কিনা আমার সন্দেহ আছে। প্রত্যেকটা সম্পর্কে বলবো। আচ্ছা, আগে হচ্ছে আপনাদের সার্কিট সম্পর্কে বলে দিই। তারপরে ফল্ট, এর প্রচুর ধরনের ফল্ট আসে। কোন স্টেজ থেকে আসে? খড় খাড় গুড়গাড়, মানে চালালেই মানে বিশাল শব্দ। আর এর রিভিউ আমি লাস্টে দেবো যে এটা কেমন টাইপের ইকুয়ালাইজার। আমার জীবনে বহু ইকুয়ালাইজার সারিয়েছি, এবং আপনাদের বহু ইকুয়ালাইজার সারিয়েছি, বানিয়েছি, এবং আপনাদের বহু ইকুয়ালাইজার সারানো দেখিয়েছি, দেশি বিদেশি সব মিলিয়ে। তো এইটা হচ্ছে পাওয়ার স্টেজ। পাওয়ার স্টেজটা হচ্ছে মেনলি এইখানে করা হয়েছে। এইখানে হচ্ছে 20 0 20 একটা স্টেপ ডাউন করে এখানে নেওয়া হয়েছে, এসি 20 0 20। এই ব্রিজ রেক্টিফায়ার দিয়ে ডিসি হলো, এইখানে দিয়ে রেক্টিফায়ার আপনার ফিল্টার হলো। এইখানে দুটো ট্রানজিস্টার দিয়ে কি করেছে, আর জেনারেটর আছে দুটো, একটা আর একটা, দুটো +15 ভোল্ট স্টেবিলাইজ করে নেওয়া হয়েছে এই দুটো। আর হচ্ছে -15 ভোল্ট নেওয়া হয়েছে। কিসের জন্য? না, এইগুলো তো সব ডুয়েল অপ অ্যাম্প আইসি, 12টা আছে। তো এই 12টা আইসি প্রত্যেকটার পাওয়ার সাপ্লাই +15 ভোল্ট রিকোয়ার্ড আর -15 ভোল্ট রিকোয়ার্ড। তো সেই সাপ্লাইটা, জাস্ট সেই সাপ্লাই স্টেজটা এইটা, এইটা বন্ধুরা দেখুন, এইটা আমি একটু ভোল্টেজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। -15 ভোল্ট, আর একটা তাহলে পড়ে থাকলো +15 ভোল্ট। ওইটাই এই আইসিতে আসবে, 8-এ আসবে একটা, এই যে 8-এ আর 4-এ।
ঠিক আছে, 8 আর 4 এগুলো সব ঠিক আছে। তো এই ক্ষেত্রে সেই সমরানকে আমি আর কি বলবো, এই ক্ষেত্রে 7815 আর 7915 ইউজ করলে কিন্তু এত ঘাটাঘুটি, এত বড় স্টেজ আমার দরকার ছিল না। তখন যে 78 সিরিজের আইসি বেরোয়নি তা নয়। যা গিয়ে এখানে যে সাপ্লাইটা, মানে এখানেও আমার মতে একটা মানে বড় ভুলই বলবো। এখানে হচ্ছে এই এসিটা নিয়েছে 0.50 কি বলবো 0.50 হয়ে এই রেকটিফিকেশন হলো ব্রিজ রেকটিফায়ার ডায়োড দিয়ে দিয়ে এই কন্ডেন্সার দিয়ে ফিল্টার হলো। ফিল্টার হওয়ার পরে এইখানে অনেকগুলো, যেমন হচ্ছে এগুলো সব 2 ওয়াট করে আছে, 3.3K, তারপরে আছে হচ্ছে 5.6K, 6.8K, সব এই যে বড় বড় রেজিস্ট্যান্স গুলো। এই একটা ট্রানজিস্টারের নাম্বারটা আপনাদের বলছি 6292 দিয়ে কি করছে, টোটাল যে হাই ভোল্টেজটা দেখুন, মানে 0.50 মানে কম কথা না, প্রায় 2 অ্যাম্পিয়ার এখানে ট্রান্সফর্মারটা মনে হচ্ছে, 2 অ্যাম্পিয়ারই আছে। যেমন ডিসি হওয়ার পরে 63 ভোল্ট, সেই 63 ভোল্টকে আবার কি করা হয়েছে, এই ট্রানজিস্টার দিয়ে স্টেবিলাইজ করা হয়েছে। স্টেবিলাইজ করে স্টেপ ডাউনও করা হলো। স্টেপ ডাউন করে কত ভোল্টেজ বেরোচ্ছে দেখুন, এইটা তো আমি কালেক্টর ভোল্টেজ মাপলাম, এবার এই মিটার দিয়ে বেরোবে, আউটপুট হবে 44 পয়েন্ট সামথিং, 45 ধরলাম। এই 45 ভোল্টেজটা কি করছে, এদিকে নিয়ে যাচ্ছে। এইটা নোয়ার, এখানে এত বড় ভোল্টেজ নোয়ার কোনো প্রশ্নই হয় না। কারণ কি, এই সাপ্লাইটা ওরা নিয়ে যাচ্ছে এইখানে, এই 1 2 3 4 চারটে ট্রানজিস্টার, মানে দুটো দুটো ট্রানজিস্টার করে, মানে সরি, চারটে চারটে ট্রানজিস্টার দিয়ে একটা চ্যানেলের গেনটাকে বাড়িয়েছে। একটা চ্যানেল মানে যখন ঢুকছে, ধরুন যখন হচ্ছে আউটপুট, এর আউটপুটটা আর কি, মানে অন্য অ্যাম্পলিফায়ার থেকে যখন ইনপুট হচ্ছে, এইটা গেন বাড়ালো। আর এখানেও সেম চারটে ট্রানজিস্টার দিয়ে, এখানে দেখুন বন্ধুরা, এই যে একটা দুটো তিনটে চারটে, তো চারটে ট্রানজিস্টার দিয়ে কি করলো না, গেন বাড়ালো, মানে এইটা একটা চ্যানেল, এইটা একটা চ্যানেল। তারপরে কি করলো, এইখানে চলে আসলো, এই ইকুয়ালাইজার সেকশনে চলে আসলো। এটা ডুয়েল অপ অ্যাম্প, এটা প্রি অ্যাম্পলিফায়ার আইসি। এই আইসি দিয়ে ইকুয়ালাইজার বানানো যায়, বেস টিউন বানানো যায়, অনেক কিছুই বানানো যায়। তো এইখানে এই জিনিসটা আমার মতে ভুল। কারণ কি, এত ভোল্টেজ এখানে নেওয়ার দরকারই ছিল না। আলটিমেটলি স্টেপ ডাউন করে কত ভোল্টেজ নিচ্ছে দেখি দেখুন, আলটিমেটলি স্টেপ ডাউন করে সেই 29 ভোল্টটাই আসছে। তারপরে কি আছে এখানে, 2.2K দিয়ে স্টেপ ডাউন করিয়ে 8.5 থেকে 9 ভোল্ট করছে। তো কি দরকার ছিল আমার এখানে এই এত 0.50 ভোল্ট ট্রান্সফর্মারটা ইউজ করে, তাকে পেরিয়ে। আর যেটা প্রবলেমের কথা বলছি, ম্যাক্সিমাম প্রবলেম হয় এই পাওয়ার সাপ্লাইটাতে। এই যে ডুয়েল পাওয়ার সাপ্লাইটা দেখছেন, এতেও প্রবলেম আমি দেখেছি কম হয়, মানে যেটা কিনা এই আইসি গুলোর জন্য ইকুয়ালাইজেশন করছে যে আইসি গুলো, তার জন্য। আর এইখানে যে প্রি অ্যাম্পের জন্য, আর এইখানে যে এলইডি জ্বালিয়েছে এতগুলো, 12খানা এলইডি আছে এই পটের সঙ্গে। তো এই এলইডি গুলো কিন্তু সিরিজে কানেকশন করা, মানে একটা কাটলে কিন্তু সব কটাই জ্বলবে না। আমি শিওর কোন ইউটিউবার বন্ধু, মানে ইঞ্জিনিয়ার বন্ধু বলুন আর টেকনিশিয়ান বন্ধু বলুন, এত খুলে জানিয়েছি কিনা, খালি ওই বিক্রি করা ভিডিও দেখায়। আর আমি আপনাদেরকে বলছি, আমি কোনো পুরোনো সেট বিক্রি করি না, আমার তৈরি সেট বিক্রি করি। অযথা আপনাদের সময় নষ্ট করবেন না জিজ্ঞেস করে, আর আমারও সময় নষ্ট করবেন না উত্তর দিতে, যে আপনি বিক্রি করবেন, এই সেটা বিক্রি করবেন। দেখছেন যে আমি শুধু টিউটোরিয়াল করি আর অন্য লোকদের সেট সারাই। তো এক্ষেত্রে আমার তো একটা, মানে কি বলবো, মানে না আছে। তো প্রবলেম হয় এই জায়গাটাতে, বেশি প্রবলেম হয় এইখানে। একটা জেনার ডায়োড আছে, 24 ভোল্টের জেনার ডায়োড, এই জেনার ডায়োডটাও খারাপ হয়ে যায়, উড়ে যায় একদম। আর এই ট্রানজিস্টারটা তো প্রচন্ড গরম হয়, কারণ একটা পুরো মানে এখন ডিসি হওয়ার পরে 63 ভোল্ট হচ্ছে, 63 ভোল্ট স্টেবিলাইজ করে
সে 23 ভোল্ট করলো, 23 ভোল্টকে আবার রেজিস্ট্যান্স দিয়ে কমিয়ে 8-10 ভোল্ট করে এই বাফার অ্যাম্পলিফায়ার চালাচ্ছে, এই বাফার পি চালাচ্ছে, এই বাফার পি চালাচ্ছে। জানি না কেন করেছে। আমি হলে আমি এইরকম করতামই না, অন্যভাবে করতাম, আরো লো ভোল্টেজে কাজ করতাম। যত লো ভোল্টেজের টেন্ডেন্সির দিকে যাবেন তত সেট কম গরম হবে, তত সেট কম খারাপ হবে। তো বলতে ইচ্ছে হয়, অনেক কথাই ভুলে যাই, মানে এত কাজের মাধ্যমে থাকি, ভাবলাম যে এটা বললে আরো ভালো হতো, কিন্তু যেটা বলছি সবটাই পিওর বলছি এবং ঠিক বলছি। তো এখানে সাপ্লাইটা সেই বলছি কম হলে ভালো হতো, এটা ঠিক আছে। তাও 7-8 সিরিজের আইসি ব্যবহার করে তো আমরা ডুয়েল পাওয়ার সাপ্লাই তৈরি করতেই পারতাম। তো এইখানে ম্যাক্সিমাম প্রবলেম হয় ইকুয়ালাইজারের এই সেটটাতে। এইখানে আপনারা দেখবেন খুব ভালো করে এই জেনার ডায়েট গুলো দেখবেন, আর এখানে খারাপ হলে প্রথমে এই জেনার ডায়েট গুলোই দেখবেন। ওই 15 ভোল্ট রেগুলেশন করেছে, যেটা 15 প্লাস 15 মাইনাস, এইগুলো দেখবেন। আর তাতেও যদি দেখলেন যে ওই জেনার ডায়েট ঠিক আছে, তাহলে এই ট্রানজিস্টার দুটো দেখবেন, একটা প্লাসের জন্য আছে, একটা মাইনাসের জন্য আছে। আর এতেও যদি সব যদি দেখবেন ঠিক আছে, তাহলে এই রেজিস্ট্যান্স তিনটে দেখবেন। আমি তো ভ্যালু বলেই দিলাম, ভ্যালু যদি পুড়েও যায় তাহলে এই ভিডিও দেখে ভ্যালু বার করতে পারবেন। আর এই ট্রানজিস্টারের নাম্বার তো একটু আগেই আপনাদের বললাম, 6292 জেনারেল ট্রানজিস্টার একটা। তো এইবারে আসছি, এই একই মডেলের আমার কাছে আরো একটা আসছে, আরো ঘাঁটা অবস্থায়। দেখুন, সেটটাকে একটু অফ করে নিই। দেখুন বন্ধুরা, একই মডেলের একই সেট দেখুন, দুটোর মধ্যে সার্কিটের পার্থক্য দেখাচ্ছি। দেখুন, এই জায়গাটা সেম করলো, এই জায়গাটা সেম হলো, পিএফ এর কিছু উল্টো পাল্টা আছে, এখানেও একদম সেম আছে, একদম সেম আছে। এখানে ফিমেল কানেক্টর ব্যবহার করা হয়েছে, এখানে ডাইরেক্ট সোল্ডার করা হয়েছে, এখানে এখানে এখানে। এটা কোনো মানে টেকনিশিয়ান বন্ধু করেনি, এটা কোম্পানিরই করা। আমি তো বলতাম তাহলে যে এই যে টেকনিশিয়ান বন্ধু এটা করে ফিমেল কানেক্টর উঠিয়ে দিয়ে সব লাগিয়েছে, এটা কোম্পানির করা। 1-2-3 কানেক্ট, এই দেখুন 1-2-3 কানেক্টর আছে। আর একটা কথা বলছি, এইখানে দেখুন একটা রিলে আছে, আর রিলে ড্রাইভের জন্য ওইখানে তো আগে 4টে ট্রানজিস্টার আপনাদের দেখিয়েছিলাম যে বাফারিং করার জন্য। এই রিলেকে ড্রাইভ করার জন্য এক্সট্রা এই দুটো ট্রানজিস্টার লাগানো আছে, আর এই রেজিস্ট্যান্স লাগানো আছে ড্রপ করার জন্য, যেটা কিনা দেখুন বন্ধুরা এখানে নেই। এই যে সেই রেজিস্ট্যান্সটা এখানে লাগবে ফাঁকা, সেটা সার্ভিস করতে হবে। আর এই যে দুটো ট্রানজিস্টার, এইখানে একটা ট্রানজিস্টার দেখুন বন্ধুরা, এই একটা ট্রানজিস্টার আর এই একটা ট্রানজিস্টার, এইটা রিলেকে ড্রাইভ করছে। এইখানে রিলেকে ড্রাইভ করার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং পরে যখন সোনোডাইন বুঝতে পারলো যে এইখানে এই দুটো ট্রানজিস্টার আর এইখানে এই রেজিস্ট্যান্স আর রিলে না লাগালেও চলবে, কারণ কি সোনোডাইন যখন বুঝতে পারলো, টনক নড়লো, তখন কিনা নেক্সট একই সেটে একই মডেলে সরি দেখুন রিলেটাকে বাদ দেওয়া হয়েছে, এবং রিলের যে কানেক্ট হবে রিলে অন হওয়ার পরে সেই দুটো পরিষ্কার জাম্পার দিয়ে শর্ট করা আছে, পরিষ্কার জাম্পার দিয়ে শর্ট করা আছে, এই যে জাম্পার দিয়ে শর্ট করা আছে। তো প্রথমে বাজারে সেট ছাড়ার আগেই রিসার্চ করা উচিত না? আচ্ছা, সেও ঠিক আছে যে বাজারে সেট দিয়েছি, কিছু কমপ্লেন আসছে, তারপরে আমরা আর&ডি করে সেটাকে আবার রেকটিফিকেশন করছি, সেটাও কোনো ব্যাপার না। তবে এইগুলো আগে দেখা উচিত ছিল। এনিওয়ে, কারোর খারাপ আমি বলতে আসিনি এখানে। তো একই সেট, দুটোর পার্থক্য দেখুন। আর একটা পার্থক্য, এই ক্যাপাসিটারটা মোটেও ভালো না, এটা কিন্তু সোনারে অরিজিনালি লাগানো, মানে কেউ এটা পরে লাগায়নি। আর এখানে আবার লাগিয়েছে, এইখানে দেখুন, এই যে পুনসুমি আপনারা কারা কারা নাম শুনেছেন আমি জানি না, এখানেই তৈরি হতো, ফরেন কোলাবোরেশন, আমাদের ইন্ডিয়াতেই তৈরি হতো। তো পুনসুমি, এখানে দেখুন পুনসুমি আছে, ভালো জাতের কন্ডেন্সার, সেই পুনসুমি। আর বাকি যত ওই ব্লুইস দেখছেন এগুলো সমস্ত ফিলিপসের আছে। তো এখানে ওই কন্ডেন্সারটা লাগানো উচিত ছিল না, এই টাইপেরই কন্ডেন্সার লাগানো উচিত ছিল। এবারে আপনাদের যেটা বলি আর কি, যে এইটার ফল্ট, এখানে সে কুরকার যে ইনপুট আউটপুট দেবেন মানে শব্দে টিকতে পারবে না, এই ফল্টেই শান্ত আসে। আর সবচেয়ে বড় কথা, এর হচ্ছে এর পট গুলো খারাপ বেরোয়। এবারে এমন পট গুলো ভালোই লাগিয়েছিল, কিন্তু পট গুলো খুব ভালো কোম্পানির, কিন্তু এতদিন পরে
আর মানে ধুলো ময়লা পড়ে যেহেতু স্লাইডিং, ম্যাক্সিমাম পট খারাপ হয়, ম্যাক্সিমাম এই পটেনশিয়াল পটগুলো খারাপ হয়। তো এইবারে কথা হচ্ছে, এই পটেনশিয়াল পট আমি লিখে দিলাম, যারা যারা পাবেন আমাকে সাপ্লাই করবেন, পাবেন না। আর যদি কেউ পেয়ে থাকেন, সে পুরোনো কারো স্টকে দুই একটা পড়ে আছে আলাদা কথা, কোথাও না। আমি এত আইসি ট্রানজিস্টার সমস্ত দেশ বিদেশ ঘুরে আমি সংগ্রহ করি, কিন্তু এই পট আমি কোথাও পাইনি। মানে লাইট লাগানো, মানে এলইডি লাগানো আছে, বাট অন্য ভ্যালু এবং অন্য শেপ। মানে আপনি ওই পটটা নিয়ে এসে যে এখানে লাগিয়ে দেবেন, হবে না। তো এই ক্ষেত্রেও প্রচুর পট খারাপ বেরোয়। সেইগুলো আপনারা যদি ওয়াশ করে খুব ভালো জাতের, যেগুলো আমাদের পটেনশিয়াল পট পরিষ্কার করার কম্পাউন্ড পাওয়া যায় বা অয়েল পাওয়া যায়, সেগুলো দিয়ে যদি পরিষ্কার করলে হলো, না হলে ছেড়ে দিতে হবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তাই এক্ষেত্রেও পটগুলো খারাপ ছিল। সব কটা পট আমি খুব ভালো করে ওয়াশ করেছি। একটা পট এখনো ঠিক হয়নি, যেটা 1 কিলো হার্জ আছে, এই যে 1 কিলো হার্জ আছে এই পটটা 1 কিলো হার্জ আছে এই পটটা। তো নাহলে সব গুরুং গারুং সব করছিল। এইখানে এই জেনার ডায়ারটা খারাপ বেরিয়েছিল, এই জেনার ডায়ারটা এখনো গেনটাকে ডেভেলপ করতে হবে। তো সেটার কাজ বাকি আছে। ইকুয়ালাইজার কাজ করছে, আপনাদেরকে একটু দেখাতেই পারি। এই দেখুন ইকুয়ালাইজার কাজ করছে, বুঝতে পারছেন কিনা জানি না, বুঝতে পারা সম্ভব না। এই 1 কিলো হার্জটার কানেকশন কিন্তু আমি কেটে রেখেছি মোবাইল থেকে, একদম খারাপ, কিছুতেই ঠিক হয়। মানে এটা হাত এইরকম টাচ করলেই, বা মেশিনটা যদি কোন রকম টাচ করে, এই ইকুয়ালাইজারে যদি কোনো রকম ধাক্কা ধুকি লাগে, সে খুর খার লাস্টে দেখলাম এইটাকে আর কিছুতেই ঠিক করতে পারছি না, এই 1 কিলো হার্জটাকে। তখন আমি কি করলাম, শুধু এর কানেকশনটাকে বাদ দিয়েছি। এইটা বাদ দিয়ে দিলে তো শোটাই খারাপ হয়ে যাবে, পুরো পটটা খুলে ফেলে দিলে। তো তাতে মোটামুটি ঠিক দাঁড়িয়েছে। এইবারে একটা কথায় আসি, যেটা হচ্ছে এই রিভিউ দেবো বলেছিলাম, এই রিভিউ বলছি। আমার মতে, আমার পার্সোনাল মতে খুব একটা মোটেও ভালো না, কারণ আমি দেশ বিদেশে বহু ইকুয়ালাইজার সারিয়েছি, আমি নিজে বহু ইকুয়ালাইজার বানিয়েছি। আমার মতে মানে 10-এর মধ্যে 4 পাবে। যদি 10 ফুল মার্কস থাকে তাহলে 4 পাবে, সব কটা ইকুয়ালাইজার আমি দেখেছি। তাতেও এক একজন পাগল। তার থেকে যদি বাজারে অনেক ভালো ভালো মিক্সার মেশিন পাওয়া যায় উইথ ইকুয়ালাইজার, মানে মিক্সার মেশিন মানেই আপনার মিক্সিং করছে, ফ্রিকোয়েন্সি মিক্সিং করছে, সাউন্ড ফ্রিকোয়েন্সিকে। তো আপনারা কিনতে পারেন, তাতে আপনি আরো এর থেকে ভালো এফেক্ট পাবেন। এমন কোনো আহামরি ইকুয়ালাইজার না, আমি আপনাদেরকে কিন্তু আমার মতে এমন কোনো, দেখতেই সুন্দর লাগে, যেহেতু এই সেটটা আগে বানিয়ে, মানে এই সেটের সঙ্গেই আছে এটা। এটা 580 আছে আর 520 আছে, এটাও আজকে এসছে। দেখা যাক কি পজিশনে আছে, না আমি দেখিনি। তো এ দিলে, কানেকশন দিলেই ওনার নাকি স্পিকার দুটো কেটে গেছে বলছে। তো খুব সম্ভবত এসটিকে খারাপ। এটা খুলে দেখে তারপর আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো। আর এরই সঙ্গে আর একটা এসছে ওদিকে 480, একটু দেখান, ওই নিচে আছে 480, ওইটা হচ্ছে এর সঙ্গে এসছে। তো 480রও এসটিকে খারাপ আছে, আমার কাছে আসছে 2-1 দিনের মধ্যে অরিজিনাল এসটিকে আমি লাগাবো। আর আজকে ইকুয়ালাইজারটা দেখছিলাম, দেখতে দেখতে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই, না হলে যেন রাত্রে ঘুম হবে না, যদিও আমি রাত্রে কম ঘুমাই। তো অনেকেই এই যদি যারা সাউন্ড প্রেমী বন্ধুরা, সাউন্ড লাভার বন্ধুরা, খুব ভালো করে ইকুয়ালাইজারটা ব্যবহার করে এই অ্যাম্পলিফায়ারের সঙ্গে লাগিয়ে ভালো করে শুনবেন। আমার মতে একদমই সাউন্ড কোয়ালিটি এর ভালো না, বরং এইটা যখন ডাইরেক্ট এই অ্যাম্পলিফায়ার যখন ডাইরেক্ট শুনি আমরা, এর যে বেস টিবিল আছে অনেক ভালো কাজ করে। একটু জাস্ট গেন বাড়ায় আর টুকটাক ফ্রিকোয়েন্সি কমায় বাড়ায়, আমার তো পছন্দ না সব কটা। আমি, আপনারা হয়তো ভাববেন যে আপনার কাছে কোনো একটা ফল্টি সেট এসছে, সেটা হয়তো ভালো এখনো হয়নি, সেই জন্য আপনি এই রিভিউ দিচ্ছেন। আমি নতুন অবস্থায়, আনটাচ অবস্থায়, এটাও আনটাচ ছিল, কোনো ঘাঁটা ছিল না। ঘাঁটা থাকলে তো আমি আপনাদের বলেই দিই, পুরো ঘেটে মেটে চটকে নিয়ে এসছে।
আর এটা কোনো ঘাটা সেট ছিল না, মানে ফার্স্ট আমিই দেখছি একে। ঠিক আছে বন্ধুরা, এইভাবেই আমরা চলতে থাকি, এইভাবেই আমরা শিখতে থাকি। আর সাবস্ক্রাইব কেউ আপনারা করেছেন, আর সাবস্ক্রিপশনটা কিনতে হয়, সাবস্ক্রাইব আর সাবস্ক্রিপশন মেম্বারশিপটা আর কি। যদি মেম্বারশিপ নেন তাতে আপনাদের সামান্য কিছু টাকা লাগবে, সেটা অনেকগুলো ক্যাটাগরি আছে, সেটা নিয়ে না না বুঝতে পারলে আমি আর একটা ভিডিওতে আসবো, আপনারা অনেকেই বোঝেন এটা। ওই সাবস্ক্রিপশন করেছি মানে আমি সাবস্ক্রাইব হয়ে গেলাম। আর মেম্বারশিপটা টোটালি আলাদা। সেদিনকে যাদের আমি নাম করেছিলাম তারা সব মেম্বারশিপ নিয়েছেন, কিছু কিছু টাকা তাদের লেগেছে মেম্বারশিপ নেওয়া মানে, মানে তাদের প্রচন্ড ভালো লেগেছে। আপনি কেন একটা ক্লাবের মেম্বারশিপ কেন নেন? একটা ক্লাবের মেম্বারশিপ নেওয়া মানে আপনার ক্লাবটাকে খুব ভালো লাগে, আপনি কিছু টাকা ডোনেট করলেন, সেই টাকা আমি পাবো না, সেই ইউটিউবই খাবে। কিন্তু কি আছে, আপনি ক্লাবটাকে ভালোবাসেন, সেই জন্য আপনি তাকে ডোনেশন করলেন। এইটাও সেই ব্যাপারটা প্রায় সেই রকমই, যে সাবস্ক্রিপশন থেকে সাবস্ক্রাইব করলাম, কিন্তু সেটা কিন্তু আপনার মেম্বারশিপ নিলেন না। যখন পাশেই বটম আছে, যদি মেম্বারশিপ নেন তাহলেই আপনাদের সামান্য, খুব সামান্য একটা টাকা কাটবে, কিন্তু সারা জীবনের জন্য আমাদের এই ইলেকট্রনিক ক্লাবের মেম্বার হয়ে গেলেন আপনি সারা জীবনের জন্য। আমি যাই করি না কেন, যাই দেখাই না কেন, আপনারা 100% দেখতে পাবেন। এটাই পার্থক্য। এরপরেও দিদিমণি একদিন বুঝিয়ে দেবেন, যে এগুলো আমিও খুব একটা ভালো বুঝি না, দিদিমণি বোঝে, আমি বুঝি খালি ইলেকট্রনিক্স। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, সবাই সবাইকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।